জিজফে বারবার। আমার প্রাণের বাবাজি রে, খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া নবীদের সুন্নত, নবীদের সুন্নত বাবা। ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের সুন্নত। মুসা নবী নবী ছিলেন, খিজির আলাইহিস সালাম হলেন অলি, মুসা হলো নবী। আল্লাহ ইচ্ছা করলে খিজিরকে বলতে পারতেন মুসার কাছে আসো। অবশ্যই মুসার দাম বেশি, খিজিরের দাম কম, কিন্তু আমার আল্লাহ মুসাকে বলেছেন খিজিরের কাছে দেওয়ার জন্য। অলির এত বড় আমলও কোনোদিন দলিল হবে না, কিন্তু একজন নবীর ছোট্ট কাষ্ট শরীয়তের দলিল হয়। দলিল হওয়ার জন্য আমার আল্লাহ মুসাকে খিজিরের কাছে যাওয়ার জন্য বলেছে। জোরে বলি, মুসা নবী বলেছিলেন ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। বলেন বানের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুসা নবীকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, মুসা এই যুগে বড় আলেম কি? মুসা নবী মনে মনে আমি তো যুগের পয়গম্বর, আমার চেয়ে তো কেউ বড় হতে পারে না। উনি হ্যাঁ বললেন, হ্যাঁ আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার নিজের মুখে কেন মুসা তুমি বড় আলেম বললা? আল্লাহ কো মুসা তোমার চেয়ে জ্ঞানী আলেম আছি। মুসা নবী কয় কোথায় আছি? আল্লাহ কো সামনে যাও, একটা মাছকে ভাজি করো, ভাজি করে তুমি হাঁটতে থাকো সোজা রাস্তায় নদীর কিনারে, যেখানে মাছটা জিন্দা হয়ে সমুদ্রে নামবে রে মুসা, এইখানে আমার এই জ্ঞানী লোকের সাথে তোমার দেখা হবে। আরো জোরে বলি, মুসা নবী তার খলিফা লইয়া একটা মাছকে বাজি করিয়া একদিন পুরা হাঁটিয়া গিয়েছেন, এক জায়গার মধ্যে রেস্ট নিয়েছেন বাবা। সেখান থেকে আবার আর একদিন হাঁটিয়ে সকালে হাঁটছেন, বিকাল বেলা খাদেম ব্যাগের ভিতরে মাছটা দিয়ে বাজি করেছিলাম সেটা কই? খাদেম বলে আগের দিন বিকালে যেখানে আমরা রেস্ট নিয়েছিলাম সেখানে জিন্দা হইয়া মাছ সমুদ্রে নামিয়া গেছে। মুসা নবী কয় খাদিম আমাকে আগে কেন বলো নাই রে, আমি তো ওই জায়গার আমার দরকার ছিল। আর একদিন ব্যাগ করে বাবা ওই জায়গার মধ্যে আসিয়া দেখে মাছটা যেই জায়গা দিয়ে নামিছে সেই জায়গা দিয়া নদীর সাগরের পানি দিয়ে একটা রাস্তা হয়ে গেছে। ওই রাস্তায় যেতে যেতে মাছ পেয়েছে, মাছ সামনে যায়, আল্লাহ করে মুসা ওই রাস্তায় তুমি সামনে যাও। যেতে যেতে মাছটা যায়, মুসা নবী পিছনে পিছনে যায়, পানি দুই ভাগ হয়ে যায়, মধ্যখানে রাস্তা হয়ে যায়। আরো আস্তে কর, সামনে যাওয়ার পরে দেখে বাবা পানির নিচে একটা লোক চাদর মোড়া দিয়া বসে আছে। আর জোরে বলি, ওই লোকের কাছে যাওয়ার পরে লোক কয় মুসা তুমি আমার কাছে কেন আসছো? মুসা নবী মনে মনে কয় ওই লোকে পানির নিচে তাকিয়ে আমার নাম জানে। আর জোরে বলি, চলেন আমি আপনার সঙ্গী হব, আপনার নাম খাজির আলাইহিস সালাম, আপনার নাম খাজির, আমি আপনার সফর সঙ্গী হব। এবার খাজির আলাইহিস সালাম কয় মুসা তুমি জালালি মেজাজের নবী, তুমি আমার সাথে থাকতে পারবা না। মুসা নবী কয় আমি সবুর করব, আমি ধৈর্য ধারণ করব, থাকবো। সামনে যায় একটা নদী পেয়েছি, কোনো নৌকা নাই গো, একটা গরিব মানুষ একটা নতুন নৌকা নিয়ে আসছি। মুসা নবী আর খিজির আলাইহিস সালাম খাদিম সহ
নৌকায় উঠেছি। আবার যখন পার হয়ে গেল তখন খিজির আলাইহিস সালাম ওই নতুন নৌকার তলাটা ছিদ্রি করে দিছি। এবার মুসা নবী কয়, ওগো খিজির, এই নৌকা কেন তুমি ছিদ্রি করে দিলে আমি বুঝলাম না। তখন খিজির আলাইহিস সালাম কয়, প্রশ্ন করবা না, আমি বলেছিলাম তুমি আমার সাথে থাকতে পারবা না রে। এবার মুসা নবী বলেন, হ্যাঁ আর প্রশ্ন করব না। সামনে যায় দেখি বাবা দুই শিশু বাচ্চা খেলাধুলা করতেছি। হযরত খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে খুন করে ফেলছি, মেরে ফেলছি। এবার মুসা নবী কয়, খিজির এই বাচ্চাকে অযথা কেন খুন করলা? কয়, প্রশ্ন করিও না, আমি জানি তুমি থাকতে পারবা না। মুসা নবী কয়, থাকতে পারবো, আর প্রশ্ন করব না। সামনে যে দেখে একটা দেয়াল বাঁকা হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা নবীকে নিয়ে 3 দিনে ওই দেয়ালটা সোজা করে দিয়েছি। এক বেলা খাওয়ায় নাই, একটা টাকাও দেয় নাই রে। এইভাবে হযরত মুসা নবী কয়, ওগো খিজির, এই দেয়াল সোজা করে দিলা, একটা টাকাও দিল না, এক বেলা খাওয়াইলো না, কেন খাওয়াইলা? খিজির আলাইহিস সালাম বলে, মুসা, আমি জানি রে তুমি আমার সাথে থাকতে পারবা না, গেট আউট, আমার কাছ থেকে চলে যাও। মুসা নবী কয়, চলে যাব ঠিক, তবে আমার 4টা প্রশ্নের উত্তর তুমি দিতে হবে। ওলি আল্লাহর কাছে মারেফত থাকে, সুবহানাল্লাহ বলেন না। আর ওলির কাছে যাওয়া নবীর সুন্নত, এটা বোঝানোর জন্য আমি বলেছি। ওই যে মুসা ওলির কাছে গেছে, খিজিরের কাছে, নবীদের কাজ শরীয়তের দলিল হয়। আপনি নৌকার তলা কেন ভাঙলেন? কেন ভাঙলেন? হযরত খিজির আলাইহিস সালাম ডেকে বলে, আরে মুসা, এই দেশের একজন জালেম বাদশা আছে, নদী দিয়া ঘুরতে ঘুরতে নতুন নৌকা পেলে সে জুলুম করে নিয়ে যায়। পরান নৌকা সে নেয় না, যার নৌকা দিয়ে বিনা পয়সায় পার হলাম, লোকটা গরিব, কিছুক্ষণের মধ্যে জালেম বাদশা আসিয়া এই নৌকাটা নিয়ে যাবে, এই জন্য তার নৌকাটা যেন না নেয় আমি খিজির তালা ভাঙ্গে দিছি। তার মাল রক্ষার জন্য আমি ভাঙ্গে দিছি। এটি হলো ওলি আল্লাহর কেরামত। জোরে বলি মারেফত, সুবহানাল্লাহ বলি না। এরপরে বলেন, একটা শিশু বাচ্চাকে কেন খুন করলেন? কয় যে শিশু বাচ্চা, তার বাবা জান্নাতি, কপালে জান্নাতি, কিন্তু সে বড় হওয়ার পরে এমন পাপ করবে, তার পাপের দ্বারা মা বাবা হয়ে যাবে জাহান্নামী। তার মা বাবাকে জান্নাতি রাখতে আমি শিশু বাচ্চাকে আমি খুন করেছি। আগা খিজির 3 দিন লাগায়া দেয়ালটা সোজা করে দিয়েছেন, এক বেলা খাওয়ায় নাই, একটা পয়সাও দেয় নাই। কেন এত মেহনত করেছেন? কয়, শোনো, এই বাড়ির মালিক কি দেয়ালের নিচে সম্পদ রেখেছিল। তার বাবা মারা গিয়েছে, সন্তানরা এতিম, তারা ছোট্ট, দেয়ালটা পড়ে গেছে, সম্পদ বের হয়ে যাবে, মানুষ লুটে তার এতিমের সম্পদ খেয়ে ফেলবে। এতিমের মাল রক্ষার জন্য আমি বিনা পয়সা দেয়ালটা সোজা করে দিয়েছি। জোরে বলি। কয়ের পরে সমুদ্রে যখন বসাছিলাম, নৌকার মাথায় একটা পাখি আসি এক চুমুক পানি খেয়ে উড়াল দিয়ে চলে গিয়েছিল। এটার মারেফত কি? হযরত খিজির আলাইহিস সালাম বলে, এটি আল্লাহ বুঝাইছে। ওই দিন পাখির মুখে যতটুকু পানি এসেছে, এতটুকু এলেম দুনিয়ায় বন্টন করে দিয়েছে। সমুদ্র ভরা পানি এলেম আল্লাহর কাছে রেখেছে। আর জোরে বলি, ওলিদের কাছে গোপন ভেদ আছে। এখান থেকে এটা শিক্ষা নেবেন বাবাজি। ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের সুন্নত। মুসা নবীকে খিজিরের কাছে আল্লাহ পাঠাইছে। খিজির ছিল ওলি, ওলির কাজ কোন শরীয়ত হবে না বাবা, ওলিরাও শরীয়তের অধীনে, কিন্তু নবীর কাজ যা করবে শরীয়ত। মুসা নবী গিয়েছে, সেটা শরীয়ত। ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের সুন্নত। আর জোরে বলি, মিশকাতুল মাসাবির ইস্তিগফার অধ্যায় হাদিস আসছে বাবা, ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে নাই, যাওয়ার আগে ক্ষমা পেয়ে গেছে। আর যদি বলি, এক ব্যক্তি 99 খুন করেছে,
99 খুন করিয়া এক লোকের কাছে যায়, কো ভাই আমি 99টা খুন করেছি, আমার কি খুনের গুনাহ মাফ হবে নি গো, আমার কি মাফ হবে নি? ওই লোকটা কই 99 খুন করেছ, আল্লাহ তোমাকে মাফ করবে না। মেজাজ গরম করে কয়, যেহেতু মাফ হবে না, তোকে খুন করে আমি 100 মিল করব। শেষে ভালো লোকটাকে খুন করে 100 মিল করেছে। আর অনেক দিন পরে কবরের ভয়, হাসরের ভয়, জাহান্নামের আগুনের ভয় অন্তরে এসে গেল। একজন আলেমের কাছে যায়, কো ভাই 99 খুন করে এক লোকের কাছে যায় যখন বললাম, সে বলল আল্লাহ নাকি আমাকে মাফ করবে না। আমি তখন বাবা ওই লোকটা ভালো লোকটা শেষে আমি খুন করে 100 খুন করেছি। এখন তো আমার কবরের ভয় হয়, হাসরের ভয় হয়, আল্লাহ নি আমারে ক্ষমা করবি। ওই আলেম ডেকে বলে, ওই এলাকায় একজন আল্লাহর ওলির বাড়ি আছে, ওলির বাড়ি গেলে ক্ষমার ব্যবস্থা হতে পারে। ওই 100 খুনের খুনি আরো যে কত গুনাহ আমল নামায় আছে রে, রওনা করেছে আল্লাহর ওলির বাড়ির দিকে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলির বাড়ির দিকে যখন রওনা করেছে গো, একটু সামনে যাওয়ার পরই তার শরীরে ব্যথা শুরু হয়েছে, জমিনে শুয়ে গেছে। আল্লাহর ওলির বাড়ির দিকে চেহারার সিনা দিয়ে শুয়ে গেছে, বাবাজি শুয়ে গেছে। মালাকুল মউত এসে তার রূহটা কবজ করে ফেলেছে। মালাকুল মউত আসিয়া তার রূহটা কবজ করেছে। বাবা জান্নাত জাহান্নামের ফেরেশতা আসছে, কেউ বলে জান্নাতে নিবে, কেউ বলে তাকে জাহান্নামে নিবে। জাহান্নামের ফেরেশতা বলে না না, 100 খুন করেছে, আরো যে কত জুলুম নির্যাতন অন্যায় করেছে, গুনাহ করেছে, জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলে না, সে আল্লাহর ওলির বাড়ি থেকে রওনা করেছে, ভালো কাজের উদ্দেশ্যে রওনা করেছে, তারে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলেন, হ্যাঁ ফেরেশতারা তর্ক বিতর্ক করিও না, আমি আল্লাহ একটা স্কেল দিব, মাপ কাটি দিব, তোমরা স্কেল দিয়া মাপ দাও। আমার বান্দা কি আল্লাহর ওলির বাড়ির কাছাকাছি চলে গেছে না তার বাড়ির কাছাকাছি আছে? ফেরেশতারা রে, আমার বান্দা যদি আল্লাহর ওলির বাড়ির কাছাকাছি যে তাকে আমি মাফ করে দিছি, যদি তার বাড়ির কাছাকাছি থেকে আমি মাফ করব না রে বাবাজি, সত্যই কিতাবে এসেছে ওই লোক তার বাড়ির কাছাকাছি ছিল, আল্লাহর ওলির বাড়ির কাছাকাছি নয়। কিন্তু আল্লাহ কুদরতি ভাবে ওই লোকের লাশকে আল্লাহর ওলির বাড়ির দিকে পৌঁছায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলির বাড়ির দিকে পৌঁছায় দিছে গম, ফেরেশতা মাপ দিয়া কল্লা, তা তো আল্লাহর ওলির বাড়ির দিকে পৌঁছে গেছে। আল্লাহ কো ফেরেশতা, আমার বান্দা আমার ওলির বাড়ির কাছাকাছি চলে আসছে, তার 100 খুন ক্ষমা করে দিয়েছি, জীবনের যত গুনাহ আছে আমি মাফ করে দিছি। আর জোরে বলি, ওসিলা নিয়ে তওবা করা যায়, উসিলা নিয়ে তওবা করা জায়েজ। একজন আল্লাহর ওলির দরবারে গিয়া বলবেন, আল্লাহ আমি ওলি না গো, তোমার ওলির দরবারে আসছি, আমার মুখ পছন্দ না, তোমার বান্দা ওলির মুখ তোমার পছন্দ, তোমার ওলির দরবারে আসছি, এর উসিলায় আমাদের দোয়া কবুল করো। এটা জায়েজ আছে, ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করা জায়েজ আছে। বুখারীতে হাদিস আছে, আর অন্য কিতাবের মধ্যে বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত, ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন 3 বন্ধু রাস্তা দিয়ে যেতেছে, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না গো। 3 বন্ধু পাহাড়ে উঠিয়া একটা গুহার ভিতর ঢুকে পড়ে, একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দেয়, 3 বন্ধু গুহার ভিতর আটকা পড়ে যায়। কিভাবে এরা বাসে ভালো কাজের উসিলা নিয়ে? খেয়াল করেন, আমাদের দেশে এখন উসিলা নিয়ে দোয়া করা শিরিক, অথচ ওরা উসিলা নিয়ে দোয়া করছে, আল্লাহ ডাইরেক্ট তাদেরকে রক্ষা করছে। এক বন্ধু আরেক বন্ধুরে কয়, রে বন্ধু, বন্ধু এমন জায়গায় ধরা খাইছি, আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কে উদ্ধার করতে পারবে না রে।
দেখো জীবনে কোনো ভালো কাজ করছো নি, ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করো। এক বন্ধু আল্লাহ, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, প্রতিদিন বিকাল বেলা ছাগল রেখে বাড়িতে আসতাম, দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে ছেলে মেয়েকে খাওয়াইতাম, তারপরে আমি আর আমার বিবি খাইতাম। ও মালিক, একদিন আস্তে আস্তে রাত হয়ে গেল গম, আসিয়া দুধ দহন করে দেখি আমার মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, কিন্তু আমার মা বাবাকে না খাওয়াইলে আমি কাউকে খাওয়াই না। আমার সন্তান সারা রাত কান্না করেছে, আমি তাদেরকে খাবার দেই না গো আল্লাহ, খাবার দেই নাই। সকাল যখন হয়ে গেল, আমার মা বাবা ঘুম থেকে উঠলো, তখন তাদেরকে দুধ খাওয়াইলাম, তারপরে ছেলে মেয়েকে খাওয়াইলাম, তারপরে আমার বিবি খাইলাম। ও আল্লাহ, আমার মা বাবাকে দিয়ে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, এইভাবে খেদমত করি, ওই খেদমতের উসিলায় আমাকে এই গুহাত থেকে মুক্তি দাও। জোরে বলি আল্লাহ বলেন জিবরাইল, যাও পাথরের 3 ভাগের 1 ভাগ সরাইয়া দাও। আরো আসতে বাবাজি, ফিরিস্তা 3 ভাগের 1 ভাগ সরাইয়া দিয়েছি। দ্বিতীয় বন্ধু আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, আমি তারে বড় ভালোবাসতাম, কিন্তু সে আমারে পছন্দ করতো না। একদিন সে বিপদে পড়িয়া 100 টাকা ধার নিতে আমার কাছে এসেছিল। আমি বেবিচারের শর্তে তাকে 100 টাকা দিতে রাজি হইলাম। আমার বোন এত বিপদে পড়েছে, বেবিচারের শর্তে 100 টাকা নিতে রাজি হয়ে গেল। অন্ধকার ঘরে যখন বেবিচার করার জন্য ঢুকে পড়লাম, দরজা জানালা বন্ধ করে দিলাম। আমার বোন বলে, ভাইরে আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করে রে ভাই, যে ঘরে দুনিয়ার কেউ দেখবে না, আল্লাহ দেখবে। কেমনে জিনার গুনাহ নিয়ে আদালতে নবীর সামনে দাঁড়াবে, কিভাবে আদালতে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও মালিক, ইচ্ছা করলে সেদিন আমি জিনা করতে পারতাম, ওই দিন তোমার ভয় আমাকে সেই জিনার থেকে মুক্ত করে এনেছিল। আমি জিনা করি নাই, ঘর থেকে দৌড় দিয়ে বের হয়েছিলাম, একমাত্র তোমার ভয়। আল্লাহ, ওই ভয়টা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ বলেন, রে ফেরেশতারা, বাকি পাথরের 2 ভাগের 1 ভাগ সরাইয়া দেন। জোরে কন্যা। আরেক বন্ধু বলে, আল্লাহ, আমার বাড়িতে একটা লোক কাজ করতো, সারাদিন কাজ করে 1 পারাক চাল পাবি। সারাদিন কাজ করিয়া কয়, মনিব আমার পাওনাটা আমারে বুঝায় যাও। আমি মাপিয়া ঝুঁকিয়া তাকে 1 পারাক চাল দিয়ে দিলাম। সে নেওয়ার পরে কয়, মনিব আমার এখন প্রয়োজন নাই, তোমার কাছে আমানত রাখলাম, যেদিন আমার দরকার ওদিন আপনি আপনার কাছ থেকে আমি আমানতটা নেব। বহুদিন হয়ে যায়, ওই লোক তার আমানত নেয় না। আমি বাজারে বিক্রি করিয়া ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গোয়াল ঘর বানালাম, রাখাল রাখলাম, এত গরু তার হলো, একজন রাখাল রেখলাম। বহুদিন পরে ওই গরিব লোকটা আল্লাহর বান্দা, বহুদিন আগে তোমার কাছে 1 পারাক চাল আমানত রেখেছিলাম, আমার আমানত আমাকে ফিরে দাও, আমার আমানত আমাকে ফিরে দাও। আমি বললাম, যাও গোয়াল ঘরে যাইয়া গরুগুলা নিয়ে যাও। তখন আল্লাহর বান্দা, টাট্টা কেন করেন, মস্কারি কেন করো, আমি 1 পারাক চাল পাই, আমি কেন তোমার এইগুলা গরু নিব? আল্লাহর কসম কে বলি, এগুলা তোর মাল, তোর আমানত, তোকে দিয়ে দিলাম। আল্লাহ গো, ওই দিন ইচ্ছা করলে 1 পারাক দিয়ে বিদায় দিতে পারতাম, গোটা আমানত দাঁড়িয়ে দিয়ে বিদায় দিছি। এর উসিলায় আমাদেরকে মুক্তি দাও।